এই ভিডিওতে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তার নিজস্ব মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। গদি মিডিয়া, জঙ্গি মিডিয়া, এরা বাইরে বেরোতে পারবে না, এরা মানুষের সামনে যেতে পারবে না। যদি যায় ঘাট ফ্যাক্টরিতে তাদের বের করে দেবে। জঙ্গি মিডিয়া, সমাজ বিরোধী মিডিয়া, এরা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে যাচ্ছে, আরো ঠেলে দিয়ে যাবে, শুধু অর্থের জন্য। অর্থের জন্য সাংবাদিকদের প্রতি যারা আঘাত করে, এইটাও অন্যায়। অনেক সাংবাদিক আছে যারা সত্য খবরটাকে কোনো পক্ষে না নিয়ে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছায়, অবশ্যই তাদের সমর্থন করা দরকার। আর তাদের প্রতি যদি আঘাত করা হয় তার তীব্র নিন্দা জানাই। প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা ধৈর্য ধরুন, সবার করুন। এর ফল আজকে না হলো আমরা একদিন পাবোই পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দেশবাসী, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম ভাইদের কাছে আমার আবেদন, সর্বপ্রথমে কোরআনের একটা আয়াত, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আপনারা একটু সবর করুন, একটু ধৈর্য ধরুন। সব বিচারকের বিচারক একজন আছে, তানার বিচার আমরা নিশ্চয়ই দেখতে পাবো ইনশাআল্লাহ। দিল্লিতে এবং কলিকাতায় ছাত্রদের যে আন্দোলন, তাদের আন্দোলন নিশ্চয়ই ন্যায্য আন্দোলন। ন্যায্য আন্দোলন যদি না হতো, লক্ষ লক্ষ মানুষ পথে নামত না। কিন্তু ওই আন্দোলনগুলোকে কেন্দ্র করে মুসলিম ভাইদের টার্গেট করা হচ্ছে, সব দিক দিয়ে মুসলিম ভাইদের টার্গেট করা হচ্ছে। কলিকাতায় কিছু 5-6 মুসলিম ভাইদের টার্গেট করে তাদের ধরা হয়েছে এবং তাদের রাস্তায় নামানো হয়েছে, খালি পায়ে তাদের ঘোরানো হয়েছে। এটা খুব দুঃখজনক ঘটনা। যদি অন্যায় করে তার শাস্তি পাবে। দেশের আইন এখনো শেষ হয়ে যায়নি। আমি বলতে চাই, যাদের টার্গেট করা হয়েছে তারা কিভাবে সাংবাদিকদের মেরেছে, কেমন ভাবে মেরেছে, তার ফুটেজ কিন্তু আমরা এখনো একটাও দেখতে পাইনি। কিন্তু আমাকে মাফ করবেন, একটা ভাষা বলছি, একটা বাংলায় কথা আছে, সব শালাকে ছেড়ে দিয়ে বেড়ে শালাকে ধর। এইভাবে মুসলিমগুলোকে পাঁটার বলি বানানো হচ্ছে। আমি মুসলিম ভাইদের বলবো এবং আমার সংখ্যাগুরু শিক্ষিত জ্ঞানীগুণী ভাইদের বলবো, আমরা অন্যায়ের প্রতিবাদ করব। অবশ্যই সেই প্রতিবাদটা যেন প্রতিবাদের মতন হয়। আমাদের মনে রাখতে হবে, এই দেশে, এই বাংলায় হিন্দু, মুসলমান, শিখ, ইসাইর সাম্প্রদায়িক আগুন জ্বালাবার জন্য 1 লাখ সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে, তার সঙ্গে যদি দুটো গদি মিডিয়া, সাম্প্রদায়িক মিডিয়া
যদি আগুন লাগায়, তা 1,00,000 সাম্প্রদায়িক মানুষের চেয়ে এরা আরো যথেষ্ট। সাম্প্রদায়িক মিডিয়া যেভাবে মুসলিমদের টার্গেট করে কথা বলছে, আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি অনুরোধ করব, তিনি যেন সাম্প্রদায়িক মিডিয়া যেভাবে উস্কানো দিচ্ছে, বাংলায় আগুন জ্বালাবার চক্রান্ত করছে, তাকে অনুরোধ করব তিনি যেন সেইটার দৃষ্টি আকর্ষণ করেন। আমি মুসলিম ভাইদের বলবো, আপনাদের করজোড়ে অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরুন, সবর করুন। যদি আমরা ধৈর্য ধরতে পারি, সবর করতে পারি, এই পৃথিবীতে আমরা দেখেছি কত রতি মহারথী, কত বড় বড় হাস্তি, তারা অহংকারের জন্য, তাদের অহংকারী তাদের ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। আমার আল্লাহ মহান, কসম খোদার খেয়ে বলছে আমার আল্লাহ মহান। একটু ধৈর্য ধরুন, একটু সবর করুন। কুরআনের কথা আল্লাহর কথা, আল্লাহর কথা মিথ্যা হয় না। আল্লাহ স্বয়ং নিজে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করবে, ধৈর্য ধরবে, তাদের পাশে আল্লাহ স্বয়ং নিজে থাকবেন। আল্লাহ তাদের হয়ে বিচার করবেন। যেভাবে সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। কলিকাতায় ছাত্রদের আন্দোলনে ভিডিও ফুটেজে দেখিয়ে দেওয়া হয়েছে পুলিশি ইউনিফর্ম পরে, তারা আদৌ পুলিশ নয়, পুলিশের কোনো ব্যাচ নাই। দিল্লিতে পুলিশের ইউনিফর্ম নাই, পুলিশের কোনো ব্যাচ নাই, তারা লাঠি দিয়ে যেভাবে ছাত্রদের পিটাই করেছে, সেই মানুষগুলোকে চিহ্নিত করা হয়নি, তাদের কোনো শাস্তি হয়নি। আজকে ধরে ধরে মুসলিমদের তাদের নামে কেস দেওয়া হচ্ছে, মিথ্যা কেস দেওয়া হচ্ছে। এর বিচার আল্লাহ করবে। আমরা নমরুদের দিকে খেয়াল করেছি, ফিরাউনের দিকে খেয়াল করেছি, আবু জেহেলের দিকে খেয়াল করেছি। একটু সবর করুন, একটু ধৈর্য ধরুন, আমরা নিশ্চয়ই আল্লাহর বিচার পাব। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার কাছে আমার অনুরোধ, তার পক্ষে থেকে যে ভাষা ইউজ করা হবে, সেই ভাষাটা কোনো ধর্মের প্রতি আঘাত না আসে, এমন কোন ভাষা আপনি ইউজ করবেন না। একটা জাতি আঘাত পাক, একটা ধর্মের মানুষ আঘাত পাক, এটা আপনার কাছে আমার অনুরোধ। আমি আপনাকে মনে প্রাণে ভালোবেসে এই কথাটা বলতে চাইছি, তার কারণ আপনি যে কুর্সিতে বসেছেন, আপনি শুধুমাত্র হিন্দুদের মুখ্যমন্ত্রী নন,
খ্রিস্টানদের নন, শিখেদের নন, মুসলমানদের নন, আপনি বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। অতএব বাংলার মানুষ আপনার কাছে ন্যায্য বিচার পাবে, এটা আমি মনে করি। কলিকাতায় এবং দিল্লিতে যেভাবে ছাত্রদের মারা হচ্ছে, মহিলাদের মারা হচ্ছে, মহিলাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে লাঠি নিয়ে, সেটা আমি মুখে বলতে পারছি না। এগুলো গদি মিডিয়া দেখাবে না। এরা সব সময় সরকারকে খুশি করার জন্য এই মুসলমান এই করেছে, ওই মুসলমান এই করেছে। যারা ছাত্ররা যারা প্রতিবাদ মিছিল হাজির হয়েছিল, ওখানে কোনো ছাত্রকে আমি হিন্দু ভাববো না, মুসলমান ভাববো না, খ্রিস্টান ভাববো না, শিখ ভাববো না। তারা ছাত্র, তারা তাদের ন্যায্য দাবির জন্য প্রতিবাদ করতে বেরিয়েছে। আর সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখা গেল, বড় বড় মিডিয়ায় দেখাবে না, আর তাদের সম্পর্কে কোনো কথাই বলে না। গদি মিডিয়া, জঙ্গি মিডিয়া, দেশদ্রোহী মিডিয়া, সেগুলো কোনোদিন দেখাবে না, তাদের ছবি নিয়ে আসবে না। তারা লাঠি নিয়ে, পুলিশের ইউনিফর্ম নাই, যারা পুলিশের ইউনিফর্ম পরে আছে পুলিশের কোনো ব্যাচই নাই, তারা বাচ্চাদের প্রতি অত্যাচার, মহিলাদের প্রতি অত্যাচার, লাঠি মারছে, কার হাত ভেঙে দিচ্ছে, কার পা ভেঙে দিচ্ছে। সেগুলো গদি মিডিয়া, জঙ্গি মিডিয়া, সমাজ বিরোধী মিডিয়া তাদের কথা বলবে না। এরা শুধু আঙুল তুলে কিভাবে এদের ঘরে পাকিস্তানি সাজানো যায়, বাংলাদেশি সাজানো যায়, জঙ্গি সাজানো যায়, সেইভাবে তারা মিডিয়ার মধ্যে নিয়ে এসে সবাইকে দেখাবার চিন্তা ভাবনা করে। কিন্তু ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ এদের আসল মুখোশটা ধরে ফেলেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদের আসল রূপটা ধরে ফেলেছে। 1 লাখ যদি মানুষ একদিকে হাজির হয় আর সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করে, তারা হয়তো সাকসেস হতে পারবে না। আর এই গদি মিডিয়া, সমাজ বিরোধী মিডিয়া, দেশদ্রোহী মিডিয়া, হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বকে ধ্বংসকারী মিডিয়া, এরা 2-4 জন মিলে ভারতবর্ষে বাংলায় আগুন জ্বালিয়ে দিতে পারে মিথ্যা খবর করে। আমি যার জন্য প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা ধৈর্য ধরুন, সবর করুন। এর ফল আজকে না হলো আমরা একদিন পাবোই পাবো, এতে কোনো সন্দেহ নাই। 2 দিন পরে গদি মিডিয়া, জঙ্গি মিডিয়া এরা বাইরে বেরোতে পারবে না, এরা মানুষের সামনে যেতে পারবে না। আর যদি যায়, ঘাট ফ্যাক্টরিতে তাদের বের করে দেবে। কারণ মানুষ মিথ্যা খবর করার জন্য এদের প্রতি এত ক্ষিপ্ত হয়ে আছে। অতএব আমি প্রত্যেককে বলবো, দেশকে বাঁচানো, রাজ্যকে বাঁচানো আমাদের সকলের দায়িত্ব। কিন্তু আমি মনে করি যারা জঙ্গি মিডিয়া, সমাজ বিরোধী মিডিয়া, এরা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে যাচ্ছে, আরো ঠেলে দিয়ে যাবে, শুধু অর্থের জন্য, অর্থের জন্য, অর্থের জন্য। অকারণে
সাংবাদিকদের প্রতি যারা আঘাত করে, এইটাও অন্যায়, এটা কোনো মতে মেনে নেওয়া যাবে না। যারা নিরপেক্ষ সাংবাদিক আছে, যারা মানুষের জন্য কথা বলে, যারা দালালি করেনি, তাদের প্রতি অত্যাচার জুলুম এটাও মেনে নেওয়া যাবে না। আর যারা পাচাটা, যারা দেশে আগুন জ্বালাবার চক্রান্ত করে, তাদের বিরুদ্ধে যদি মানুষ রুখে দাঁড়ায়, সেখানে ঠিক আছে বলে আমি মনে করি, সেখানে ঠিক আছে বলে আমি মনে করি। অনেক সাংবাদিক আছে যারা সত্য খবরটাকে কোনো পক্ষে না নিয়ে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছায়, অবশ্যই তাদের সমর্থন করা দরকার। আর তাদের প্রতি যদি আঘাত করা হয়, তার তীব্র নিন্দা জানাচ্ছি, আমি তীব্র নিন্দা জানাচ্ছি।